যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই আলোচ্য বিষয়টা হলো বিয়ে শাদী, স্ত্রী স্বামী নাকি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে শাদী, স্ত্রী স্বামী এই বিষয়টা কথা বলবো। আমরা আমাদের দেশে যে বিয়ে শাদীগুলো আমাদের অনুষ্ঠিত হয়, বেশিরভাগই আল্লাহ রাসূলের কোনো সুন্নাহকে, কোনো তরিকাকে অনুসরণ করা হয় না। আর এতে করে এই বিবাহের কোনো লক্ষ্য পাওয়া যায় না, এবং বিবাহের পর স্বামী স্ত্রীর কিন্তু থাকে না, কোনো ভালো দিকও থাকে না। এরপরে দাম্পত্য জীবনের কলহ বিবাহ লেগে কিন্তু আমরা এই বিবাহ শাদী এই বিষয় নিয়ে আমরা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপছন্দের জিনিস যে কেউ সফরে আছে, চাকরিতে আছে, এখন হঠাৎ করে ঘরে চলে আসে, এটা তিনি পছন্দ করতেন। আপনি বাইরে আসেন, আপনি 3 দিন বাইরে আসেন, এখন আপনি আসার কথা 10 দিন করে, আপনি 3 দিন মাথায় চলে আসতেছেন, তাহলে আপনি স্ত্রীকে জানাইয়া আসেন, এটা রাসূল পছন্দ করেন। একমাত্রটা হলো স্ত্রী স্বামীরা যখন থাকে না, তখন স্ত্রীরা একটু সাজগোজ করে চলে না, একটু নর্মালি চলাফেরা করে। যারা ভালো মেয়ে তারা স্বামীরা স্ত্রীকে যেমন তেমন করে চলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কেউ সফর থেকে, কেউ বাইরে থেকে যেন স্ত্রীকে না জানায় না আসে। দেখছেন কি সুন্দর বিজ্ঞান রাসূল, কত ভদ্র, কত জেন্টেল, কত সুন্দরভাবে, কত আধুনিক মন, কত আধুনিক মন। আপনি যদি ফোন করে বলেন যে আমার তো রাত 9টার মধ্যে আসার কথা ছিল, তো আজ অফিসটা আদেশ নিয়ে গেছিলাম 5টার দিন করবো, তাহলে আপনার স্ত্রী কী করবে? একটা প্রস্তুতি থাকবে আপনার জন্য। কি আধুনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ। কোনো নারী যেন একটা কাজ না করে, সেটা হলো, কারণ নারীরা তো পরস্পর একসাথে মিলিত হয়ে অনেক কথা বলে, এবং একজন নারী এবং নারীর কাছে অনেক সময় সতর্কতা থাকে না। এতে করে একজন নারী আরেকজন নারী অনেক কিছুই তার কাছে পরিলক্ষিত করে। রাসূল বলছেন, কোনো নারী যেন তার স্বামীর কাছে অন্য নারী দেখেন কোনো কথা না। কথা বুঝে আসছে? সুন্দর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো নারী যেন তার স্বামীর কাছে অন্য নারী শরীরের দেহের সৌন্দর্যের কোনো ভাবনা না, ভালো না খারাপ। কারণ যদি আপনি ভালো না থাকলে একটা ডুপ্লিকেট মানুষ তার সামনে উপস্থিত হয়ে গেল। সুন্দর ইসলাম, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনার একটা চাচা, কেমন চাচা? দুধ চাচা। কথা বুঝে আসছে? দুধ চাচা বলছেন যে মায়ের দুধ খাওয়াইছেন ওইরকম আর কি, দুধ চাচা, ওই মায়ের ভাই না, মায়ের তো মা, মানে তো বাবা চাচা খাবে, এটা কিছু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঘরে আসার অনুমতি নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক চাচা তো আসতে চায়, আমি কি তাকে অনুমতি দেব? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন তাকে অনুমতি দেব? আমারে দুধ খাওয়াইছে একজন মহিলা, পুরুষও তো আমাকে দুধ খাওয়ায় না, আমি তাকে অনুমতি দেব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহু আমুকা ফাআসতিলাহু, তিনি তোমার চাচা, আসলে চাচা, তুমি তাকে অনুমতি দাও।
ইয়াহরুমু মিনাল ইদাআতি মা ইয়াহরুমু মিনাল বিলাদা। জন্মগ্রহণ করার কারণে যে সমস্ত নারী বিবাহ করা হারাম হয়ে যায়, ঠিক দুধ পান করার কারণেও কি হয়ে যায়, ওইরকম তারাও কি হারাম হয়ে যায়। কথা বুঝাচ্ছেন? আপনারা এক ধরনের দুধ খেয়েছেন, এখন এই দুধ মায়ের কি ভাই জন্য কি আপনি হারাম নাকি? ভাই ভাই হারাম না। এখন যে রক্ত সম্পর্কের কারণে যাহা যাহা হারাম হয়ে যায়, ঠিক দুধ মা হওয়ার কারণে কি তাহা তাহা হারাম হয়ে যায়। দুধ মামা, দুধ চাষা, দুধ দুধ ভাই, এরা সব কি হয়ে যায়, হারাম হয়ে যায়। তখন আশা আল্লাহ তাআলা তাকে কি করলেন, আশার অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোনো নারীকে বাইরে যেতে দেবে না, মাহরাম ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে তোমাদের মেয়েদেরকে, তোমাদের স্ত্রীদেরকে বাইরে যেতে দিবে না, এমনকি হজও না, হজে যেতেও দিবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো যাবে, হজে যাবে, আমাকে ছাড়াই যাবে, মাহরাম ব্যক্তি ছাড়াই যাবে, কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছি, তাই আমি তার সাথে হজ করতে পারতেছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর যে হুজ্জি মানা ইমরাতিকা, ফিরে যাও, তুমি তোমার যুদ্ধে নাম লেখাবা, তার সাথে গিয়ে হজ করো। কি তুমি দেখেন, যুদ্ধে যাওয়ার চাইতেও কি আপনার স্ত্রী মাহরাম ব্যক্তির সাথে হজ করতে যাবে, সেটা যায় না, কিন্তু যুদ্ধের ময়দানে আর দেখতে পারে না, তোমার স্ত্রীর সাথে তুমি হজ করো। আর আমরা কি করি আজকে, নিজের মেয়ে, নিজের স্ত্রীকে কোথায় ছেড়ে দিচ্ছি, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়েকে কার সাথে কোথায় দিচ্ছি, কার সাথে রিক্সায় উঠতেছে, কোথায় যাচ্ছে, কি আমরা সহজভাবে সব কিছু নিচ্ছি, কবিরামনা করতেছি। আমি বাবা, আমি মা, আমি বড় ভাই, আমি কেন আমার বোনকে এইভাবে ছেড়ে দিচ্ছি, আমি কেন আমার মেয়েকে এইভাবে ছেড়ে দিচ্ছি। অতএব এগুলো সব কবিরামনার দায়িত্বটা কে নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো নারী যেন কোনো পুরুষের সাথে একা একা করে না। তার মধ্যখানে কে বসবে? ইবলিস। কে বসবে? ইবলিস বসবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর ছোট ভাই আর বড় ভাই, এদের সাথে কি যাইতে পারবে না? এদের সাথে কি থাকতে পারবে না? একা একই স্বামীর বড় ভাই এবং স্বামীর ছোট ভাইয়ের সাথে থাকতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদু আল-মাউত আল্লাহ, আলহামদু আল-মাউত, আলহামদু আল-মাউত। স্বামীর বড় ভাই এবং ছোট ভাইয়ের সাথে একা একই থাকা মানে হলো মৃত্যুকে টেনে নেওয়া। কিসের মৃত্যু? ধর্মের মৃত্যু। কিসের মৃত্যু? ধর্মের মৃত্যু। যদি কেউ স্বামীর ছোট ভাইয়ের সাথে স্ত্রীকে একা একই থাকতে দেয়, চলতে দেয়, অথবা বড় ভাইয়ের সাথে একা একই থাকতে চলতে দেয়, সে ধর্মের মৃত্যু ঘটাইল, দিনের মৃত্যু ঘটাইল। এ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন না রাসূল নামে গুনাহ হবে নাকি? বলেন, কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজকে আমরা বলি যে দেবরের সাথে চলা যাবে অথবা আসরের সাথে চলা যাবে, এরকম সুযোগ ইসলামে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেবর এবং আসরের সাথে একা একা চলতে দেওয়া মানে
ধর্মের মৃত্যু ঘটানো। কিন্তু আজকে আমরা কেউ বেশি চলি। হ্যাঁ, ননসের জামাই সাথে তো দেখা দিতেই হবে, ননদের জামাই সাথে তো দেখা দিতেই হবে, কথা বলতে হবে, একা একা মিশতেই হবে। খাদ্য ভাইয়ের সাথে তো রিক্সা দিতে কোনো অসুবিধা নাই, স্বাস্থ্য ভাইয়ের সাথে রিক্সা দিতে কোনো অসুবিধা নাই। বলেন না চালে বলেন, একটা মেয়েকে ছেড়ে দিচ্ছি খাদ্য ভাইয়ের সাথে, একটা মেয়েকে ছেড়ে দিচ্ছি ফুফাতো ভাইয়ের সাথে, একটা মেয়েকে ছেড়ে দিচ্ছি মামাতো ভাইয়ের সাথে, একটা মহিলাকে ছেড়ে দিচ্ছি আমি ননসের জামাইয়ের সাথে, ননদের জামাইয়ের সাথে। বলেন না আমি চালে এগুলো ইসলামে জায়েজ আছে? হারাম। আজকে আমরা এই কাজগুলো করি। আজকে আমাদের সমাজে এটা একটা অ্যাভেলেবেল। মা বলতেছে রে শরীরবর্তী আসতেস নেই, যা তুই জরিমের সাথে কথা বল, তোর খাদ্যগুলির সাথে কথা বল, আমি একটু চাটা নিয়ে আসতেছি। আশ্চর্য, অদ্ভুত কাণ্ড। হ্যাঁ, আপনি যদি মোম জ্বালান, আপনাদের মোমের কাছে আগুন কিনেন, এই মোমটা কি গলবে কিনা? হ্যাঁ, মোমটা গলবে? আপনাদের সামনে গলে না নাকি? আগুন দিয়ে মোম জ্বালালে কি মোম গলে? গলে? নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে হয়, শর্ট করে না, করে না? আগুন জ্বলে কি জ্বলে না? আপনি যদি ইলিশ মাছকে জাল দিয়া সুন্দর করিয়া আপনার ঘরের বিড়াল থেকে বলেন যে এই বিড়াল তুই তো খুব ভালো, তুই আমার খুব অবিডিয়ান, তুই কিন্তু আমি ইলিশ মাছ ঘরে রেখে গেলাম, তুই খাস না, আমি একটু ঘুরে আসতেছি, ইলিশ মাছ থাকবে একটাও? কি বলেন, থাকে? অতএব খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সাথে একাকে চলতে দেওয়া, ননসের জামাইয়ের সাথে একাকে চলতে দেওয়া, ননদের জামাইয়ের সাথে একাকে চলতে দেওয়া, অথবা যা যে সমস্ত চাচা আপন চাচা নয়, যে সমস্ত মামা আপন মামা নয়, এই সমস্ত মামার সাথে এই সমস্ত কাকার সাথে চলতে দেওয়াটাও কি না হারাম? কথা বুঝাস? আপন মামা না অন্য মামা, তারপরে যেতে পারবে না। আপন চাচা না অন্য চাচা, তার সাথে চলতে পারবে না। আপন ভাই না অন্য ভাই, চলতে পারবে না। আজকে কি আমাদের সমাজে এগুলো আছে? আজকে আমরা অবস্থা কেন? আজকে আমরা কেন আমার মেয়ে কেন আজকে নষ্টামি করে, আমার মেয়ে কেন আজকে নষ্টামি করে, আমার ছেলে কেন নষ্টামি করে? কারণ যদি আমি দোষী, ওদের প্রত্যেকটা জেলার দায়িত্ব আমার মাথায় নিতে হবে। আমি তাদের শিক্ষা দিচ্ছি না কেন? মসজিদে শুনলাম, হুজুরা বলবে আর আমি শুনবো, আমি একটাও আমল করবো না, এই সিদ্ধান্তটা ঠিক। হুজুরা সারা জীবন ওয়াজ করে যাবে, আর আপনারা শুধু শুনেই যাবেন, একটাও আমল করবেন না, নাকি ঠিক? যদি ঠিক মনে করেন এই জন্য বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, গন্ডগোল বাঁধবে। এই জন্য এই কাজগুলো আপনারা করবেন না। ইসলামী নিষিদ্ধ জিনিসটা আমল করে কোনো ফায়দা পাবেন না, কোনো উপকার পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত আসার ৬টি লক্ষণের কথা বলেছেন। কয়টা লক্ষণ? ৬টি লক্ষণ। এক নম্বর হলো মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এখন মানুষ বৈজ্ঞানিক হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, বা দিনী এলেমে মূর্খ হচ্ছে। কোন এলেমে? দিনী এলেম। দুনিয়ার জ্ঞানের কথা বলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, আপনার কি বলে এটাকে, বিশ্ব পরিচয়, ভূগোল, যে কোনো বিষয়, স্কোলজি, আপনার যে কোনো বিষয় ভাবে মানুষ অনেক অগ্রসর। কিন্তু যদি বলেন যে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন, আবার যদি বলেন সূরা ফাতিহার অর্থটা বলো, পারবে না। যদি বলেন তুমি কালিমা শাহাদাতের অর্থ বলো, আর পারবে না। তাহলে মূর্খতা বৃদ্ধি পাবে। যেমন তারা কি হবে? দিনী এলেমের মূর্খতা বৃদ্ধি পাবে। এরপরে দ্বিতীয় হলো এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম উঠিয়ে নেওয়া হবে কি? এলেম উঠাবে কীভাবে? এলেম এভাবে আল্লাহ উঠে দেবেন না,
এলে উঠাই নেওয়া হবে। এখন বড় বড় আলেমরা কিন্তু মরে যাচ্ছে, ভালো ভালো আলেমরা মরে যাচ্ছে, মৃত্যুবরণ করছে। জিনা ব্যবচার বেড়ে যাবে, জিনা ব্যবচার বেড়ে যাবে। এখন বাড়ছে কিনা বলেন? হ্যাঁ, আপনার জিনা ব্যবচার একদম রিকশাওয়ালা থেকে শুরু করে, মধ্যবিত্ত থেকে শুরু করে একবার আপনি নিয়ে পর্যন্ত বড় পর্যন্ত সবাইকে এই কাজে কোনো না কোনোভাবে জড়িত আছে। কেউ সহযোগিতায় জড়িত, কেউ সরাসরি জড়িত, কেউ ইঙ্গিতে জড়িত, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, বিভিন্নভাবে জড়িত হচ্ছে। এই জন্য বলছেন আল্লাহ রাসূল, কিয়ামতের আগে কী হবে? কিয়ামতের একটা লক্ষণ হলো জিনা ব্যভিচার বৃদ্ধি পাওয়া, মদ, ভিন্ন ভিন্ন নামে মদ খাওয়া বেড়ে যাবে। পারছে কিনা? মদ যদি আপনি বলেন লিকুইড মদ আছে, ইনজেকশনের মধ্যে মদ আছে, আবার ট্যাবলেটের মদ আছে, আছে কিনা? আবার পুরাইয়া খাওয়ার মতো মদও আছে। এই জন্য মানুষের কী হয়ে যাবে? এই শরাব পান করা, মদ পান করা, নেশা করা একটু বৃদ্ধি পাবে। ছোটো ছোটো পোলা হয়, 14 বছর, 12 বছর, 13 বছর, 16 বছরের পোলা হয় নেশা করছে, কিচ্ছু বুঝে না নেশা ছাড়া। বাবাকে হত্যা করতে, বাবাকে হত্যা করবেন, মা টাকা না দিলে, মদের টাকা না দিলে মাকে হত্যা করবে। কথা বুঝে আসছে? এখন আমরা আপনার নেশা আসছে, সেটা হচ্ছে নেটের নেশা, ইন্টারনেটের নেশা। এই নেশা কী করে? মা বাবাকে হত্যা করে, টাকা তো আমার এমপি শেষ, আমার এমপি ঢুকে এখন এই খারাপে দেখতে হবে। কথা বুঝে আসছে না? এই জন্য মদ এবং নেশা মানুষের মধ্যে বেড়ে যাবে। নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, বেশি সংখ্যা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। মহিলার সংখ্যা এমনকি মহিলা বেশি না পুরুষ বেশি? আমরা এক সময় মহিলা পাওয়া যেত না, বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যেত না, আর এখন মেয়ে কি ঘরে ঘরে মেয়ে বেশি। এরপরে পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে এবং একজনের বিপরীতে 50 জন মেয়ে হবে। একজনের বিপরীতে কয়জন হবে? 50 জন মেয়ে। এটা এখনো পর্যন্ত এরকম অবস্থানে আসেনি। আমি মেয়ের সংখ্যা বাড়ছে, বাট এখনো একজনের বিপরীতে 50 জন। তাহলে আমরা বুঝলাম যে কিয়ামতের আগে কি হবে। কৃত্রিম চুল ব্যবহার করা, আপনি দেখবেন যে এখন 12-13 বছরের তোলা পাই, শ্যাম্পু আছে না, শ্যাম্পুরে মাথায় এরকম ব্যবহার করে, মাথা চুল কাটি করে শেষ। এই কেমিক্যাল লাগায় কি হয়? মাথার চুল শেষ। আমরা ছোটকালে মাথায় সরিষার তেল দিতাম, নারকেলের তেল দিতাম, না দিলেও আমাদের দাদিরা, খালারা, মারা, চাষিরা দোড়ায় দিয়া মাথা কিছু তুলে দিত, আর তেল না দেওয়া যায় কেন? আর এখন তেল দেয় না, শ্যাম্পু দিয়া চুল উড়ায়, আমি করে সব চুল শেষ। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন একটা শ্যাম্পু আছে 1 টাকা, মাত্র 1 টাকা, না কি বলতো সানসিল্ক। এখন আমাদের ইউনিভার্সিটির বাথরুমগুলো, ঘরের বাথরুমগুলো একবার সানসিল্কের কালো কালো প্যাকেট ধরে থাকতো, মানে এত ব্যবহার করতো যে মানে পরে দেখি যে আমার বন্ধু বান্ধব মনে করে শুনলে বিয়ে করার আগে শুনে গেছিল। এখন এই যে এই কারণে কী করে, এখন পরের চুল লাগানো, এই পর চুলা লাগানো, আলগা চুল লাগানো খারাপ, জায়েজ নাই। আলগা চুল লাগানো কি নাই? জায়েজ নাই। স্ত্রীকে মারধর করা, স্ত্রীকে একটু শাসন করবেন, কিন্তু ওই গোলামের মতো মারধর করা। কিছু অমানুষ আছে, হায়ানাত আছে, কিছু জানোয়ার আছে, কিছু পশু আছে, এরা নিজের স্ত্রীকে মানে একবারে গরু ছাগলের মতো, আচ্ছা মতন চোর পাট করার মতো ধরে পিঠা লাগায়। এরা মানুষ নামে
প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তার রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্র সম্পর্কে তাদেরকে জবাবদিহি করতে হবে। একজন পরিবারের কর্তা, পরিবারের দায়িত্বশীল, পরিবারের লোকদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন স্ত্রী স্বামীর সম্পদের কি দায়িত্বশীল, স্বামীর সংসারের দায়িত্বশীল। যদি রাষ্ট্রের স্ত্রী যদি স্বামীর অর্থে তাসরুফ করে অথবা তার বিছানার তাসরুফ করে, তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এখন এই দায়িত্ব আমরা কতটুকু পালন করি? আমরা কি আমাদের পরিবারের লোকজনকে জাহান্নাম আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি কিনা, এটা আমরা আত্মসমালোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি একবার জান্নাতের দরজা দাঁড়াইলাম। আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে জান্নাত দেখাইতেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূলকে মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে সব জান্নাত জাহান্নাম দেখাইছেন কে? আল্লাহ। রাসূল বলতেছেন যে আমি জান্নাতের সামনে দাঁড়াইলাম, তো আমি দেখলাম যে মানে যারা গরিব, যারা মিসকিন, যারা টাকা পয়সা কম, এরা সবাই তার পার হয়ে যেতেছে, আর ধনীদেরকে আটকানো হইতেছে। আবার গেলাম জাহান্নামের দরজা, যা দেখলাম যে নারীদেরকে জাহান্নামে ঢোকার ব্যাপার কোনো কি নাই, আবার রাস্তাটাকে ঢুকতে আছে। কথা বুঝাচ্ছে? নারীরা জাহান্নামে ঢুকতেছে, কি বুঝালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সংখ্যা বেশি হবে কেন? আজকে আমাদের মা বোনেরা, নারী সমাজ যারা পর্দার আড়ালে আছেন, তারা ওই কথাগুলো খেয়াল করেন ভালো হবে। আজকে নারীদের সবচেয়ে বড় দুর্যোগ সেটা হলো দুনিয়ার সবার প্রশংসা মঞ্চ, কিন্তু স্বামীর কোনো প্রশংসা করতে না। শুধু তাই না, যে স্বামী খাওয়াইলো, পড়াইলো, তাকে সব কিছু দিল, কাপড় চোপড় দিল, তার কাছে একসাথে থাকলো, সেই স্বামীর প্রতি থেকে অকৃতজ্ঞ সারা জীবনে থাকে। একটু সময় বলবে কি, ও তুমি তোমার কাছে আসে আমার জীবনে নষ্ট করে দিল, তোমার কাছে আসে কি করলাম, আমার জীবনে নষ্ট করে দিলাম, বলে কিনা? হয়তো অনেকের ভালো মানসিক আছে, মহিলা তো আছে, পুণ্যবতী মহিলা আছে, কিন্তু বেশিরভাগ নারীরাই কি বলে, স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর সম্পদের তাসরুফ করে, স্বামীর আমানতের খেয়ানত করে, স্বামীর সামনে একরকম, স্বামীর পিছনে আরেক রকম। কথা বোঝাচ্ছে? বেশিরভাগ স্ত্রীরাই এই কারণেই জাহান্নামে যায়। এবং একজন স্ত্রী দেখা গেছে আসার পরে স্বামীর পুরো নেতৃত্বটাই সে নেতাগিরি করতে চায়, সে আর স্বামীকে কর্তৃত্বশীল বানায় না। এবং যদি সে ইচ্ছা মতন, যে ইচ্ছা সে ইচ্ছা মতন স্বামীর টাকাটা ব্যবহার করতে চায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা, যে আমি দেখলাম জাহান্নামের দরজায় আমি দাঁড়াইলাম, গেড়ে দাঁড়াইলাম, দেখলাম যে সাধারণভাবে কিন্তু কারা ঢুকতেছে, নারীরা বেশি ঢুকতেছে, আর জান্নাতের দরজা দাঁড়াইলাম বেশিরা গরিব দুঃখীরা ঢুকতেছে। অতএব যাদের ধন আছে তারও সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার ধন, আপনার টাকা পয়সা আপনি কোন খাতে ব্যয় করেন, কোন খাতে আয় করেন। আর যে সমস্ত নারীরা আজকে স্বামীর সাথে অকৃতজ্ঞ আচরণ করে,